যে আপনারা বিশ্বখ্যাত ডক্টর ইউনূসকে বিশ্বাস করতে পারছেন না, উনি ক্ষমতার লোভ করছেন। আমরা কিভাবে বিশ্বাস করব বিএনপি ক্ষমতায় গিয়ে লোভ করবে না, তারা এই সংস্কারগুলো করবে এবং আমার 14 গোষ্ঠী বিএনপি, আমি নিজেও বিএনপি সাপোর্ট, কিন্তু বর্তমানে বিএনপি আর বেগম জিয়ার বিএনপি এক নয়। বাপ দাদা 14 গোষ্ঠী আমার গ্রামে আওয়ামী লীগ নির্বাচন করলে আমার বংশের কাছে গিয়ে কোনোদিন ভোট চায় না, দোয়া চাইতো, জানে আমরা বিএনপি গণনার মানুষ। বর্তমানে যে বিএনপি কাজকর্ম করতেছে এর সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ম্যাডাম বেগম খালেদা জিয়ার আদর্শের কোনো মিল নাই। আমি মনে করি ম্যাডাম বেগম খালেদা জিয়াকে উনি বিএনপিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করবেন। এবং আজকে দেখলাম এই যে বিএনপির সিনিয়র নেতা দুদু সাহেব উনি বলতেছেন ডিসেম্বরের ভিতরে যদি প্রধান উপদেষ্টা নির্বাচনের ডেট না দেয় ওনারা দিয়ে দিবেন। তাহলে এই যদি হয় এরকম কথাবার্তা, তাহলে জাতি তো হতাশ। ওনাদের মতো নেতৃবৃন্দর কাছ থেকে এরকম কথাবার্তা আমরা শুনতে চাই না। আবার মনির ভাই আপনি জানেন বিএনপি যে অবস্থা বর্তমানে সব জায়গায় গ্রুপিং চলতেছে, ওনাদের দলত্ব সংস্কার হয় নাই, তাহলে নির্বাচন দিয়ে ওনারা পাশ করে দেশ কিভাবে ওনারা চালাবেন? এটা মনিরুজ্জামান ভাইয়ের কাছে আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ আপনাকে। সাকিব, মোহাম্মদ সাকিব। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস যে কটা সংস্কার দেশের জনগণের সাথে যে কটা সংস্কার দেশে এর একটা তো বিএনপি রাজি হয়নি। আর নির্বাচনে জিতার পরে ক্ষমতায় যাওয়ার পরে যে কি করবে এটা তো জাতি ভালোভাবে বুঝতে পারতেছে। আর এখন বিএনপি তো অনেক সুশীল নেতা পাওয়া যায়, যখন দুর্দিন ছিল বিএনপির একটা মিছিল করার মতো লোক পাওয়া যেত না, ওই 2-3 জনের রুল কবি রিজভী সাহেব ওই যে কেসি গেটের ভিতরে বসে সংবাদ সম্মেলন করতো। সেই বিএনপি আর বর্তমান বিএনপির নেতার কাছে কথাবার্তা দেশের জনগণের ভুল হয়েছে। আওয়ামী লীগ 41 সাল নির্বাচনে না থাকতো ওটাই ভালো হইতো, আর ঈদের পর আন্দোলন করতো সেটাই বিএনপির জন্য বেশ ছিল। এখন এই দেশের জনগণ নামা এলো আওয়ামী লীগকে ভুল করেছে, এখন দেশের জনগণের জন্য যেটুকু ডক্টর ইউনূস করবে এটুকুই বেস্ট। নির্বাচনের পর আর কেউ কিছু করবে না, এটা আমরা আশা করিও না, করবে না। কারণ 20টা গুন্ডা 10টা গুন্ডা নির্বাচন ঠান্ডা করে চলে যাবে। বর্তমানে দেশে চলছে যারা টেন্ডার বাজি চাঁদাবাজি করছে এরাই নির্বাচন ঠান্ডা করে দেবে, কারণ এরাই এখন ইনকাম করে রাখছে, তখন বিএনপির জন্য খাটবে, এটাই স্বাভাবিক। আর দেশের যখন সংস্কার হবে পুলিশের মতো কাজ করতে পারে, কোনো নেতার হাতে ভয় করবে না, পুলিশের গতিতে চলবে, তখন আর এই গুন্ডামি চলবে না। আসসালামু আলাইকুম। জি জি ধন্যবাদ। মনির, প্রশ্ন থাকলে বলেন, প্রশ্ন না থাকলে দেরি করার সুযোগ নেই। জি ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বিন্দু। আসসালামু আলাইকুম। আফসারি ভাই, আপনি এখানে অনেক অভিজ্ঞ লোক এবং আপনি একটা দলের প্রধান। আপনি যদি বাংলাদেশের ইতিহাস লক্ষ্য করেন, ত্রয়োদশ সংশোধনীর বদলতে শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছে এবং বিচারপতিদের বয়স বাড়িয়ে অপ্রত্যাশিতভাবে বিচারপতিদের বয়স বাড়িয়ে দেওয়ার কারণে গণতন্ত্রের কবর রচনা হয়েছে। এরপর থেকে বাংলাদেশের যত রাজনৈতিক নেতা আছে তারও চরিত্র পরিবর্তন হয়নি, এমনকি দলেরও চরিত্র পরিবর্তন হয়নি। এখন যাদেরকে আমরা অনির্বাচিত বা যাদেরকে বলতেছেন যে অনিবন্ধিত দল, তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আমরা তখন পিছনে ছিলেন, সামনে ছিল হেরা। এই সামনে থাকার কারণে যারা নেতৃত্ব হয়ে গেছে, যারা নেতৃত্ব দেওয়ার কথা ছিল আমরা ছিলেন পিছনে। তাহলে যারা নেতৃত্ব দিয়েছে তাদের কথাই সরকারকে শুনতে হবে, বর্তমান সরকারকে। এই কারণে এনসিপিকে সরকার আগে আগে ডাকে এবং এনসিপির কথা শুনে। আপনারা নাবালক ছেলেদেরকে আগে দিয়ে দিচ্ছেন, পবিত্র পিছনে রইলেন কেন? তাহলে এখন তো একটা সংস্কারের সুযোগ হয়েছে, আমরা এখানে সংস্কার না করে গেলে নির্বাচন করেন। আমাদের নিজের দ্বারা তো সংস্কারের প্রয়োজন, কেন আমরা সুযোগ থাকা নির্বাচন সংস্কার করতেছেন না? কেন আপনারা ঘোষণা দিতেছেন না যারা সংগ্রাস চাঁদাবাজি করবে তাদেরকে নমিনেশন দেওয়া হবে না? আপনারা নমিনেশন বাণিজ্য করার জন্য এবং টাকার জন্য কি এসব করতেছেন? দলকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। তৃণমূলের মধ্যে কেন কথা আমাদের কথা শুনে না? আমাদের প্রবীণ নেতাদের কথা কেন কথা শুনে না? তাহলে আমরা জনগণের কাছে কি জবাব দিবেন? নির্বাচন তখন চাইতে যাবেন। শুধু নির্বাচন করলে হবে না, আপনাদের সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। যে রাষ্ট্রকে আমরা জগন্নাথ বাড়ি রেখে গেছেন সেটা সংস্কারের অবশ্যই প্রয়োজন। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি ধন্যবাদ। হুসেন বলেন, আনমিউট করেন। বিএনপিকে সেলুট। বিএনপির চেহারা আমরা মাঝে মাঝে 5ই আগস্টের আগে দেখি নাই, 5ই আগস্টের পরে দেখতেছি। ঠিক আছে, আমরা মনে করেন যে জনগণ কোনো দালাল না, আমরা টাকার পিছনে ঘুরি না, আমরা মনে করেন যে সৌদি আরবে কাজ করে খাই। কিন্তু বিএনপি মনে করেন যে ক্ষমতা আসার জন্য এখন যে না ইয়া করতেছে, উচ্ছৃঙ্খল করতেছে, সব জায়গায় মনে করেন যে জায়গায় হুমকি দিতে আছে। এটা কি বিএনপি?
হ্যাঁ বিএনপি কি এরা কি মনে হয় যে ভুলে গেছে যে আওয়ামী লীগের কি অবস্থা হয়েছিল। আমি মনে করি সন্তানের মনে করি একটা কথা বলতে চাই, বিএনপির জন্য মনে হয় যে আমরা দুইটা মিছিলাম, এই কথাটা মনে হয় যে এরাও দেখছে এবং জামাল ভাইও দেখছে, দুইটা মিছিলাম। আমরা চাই, আমরা এভাবে মনে হয় যে বিএনপিকে দেখতে চাই না। সোজা কথা এখনো মনে হয় যে বিএনপি যেভাবে হুমকি দিতেছে, আমরা জনগণ আমরা বিএনপি সোজাভাবে বলতে চাই নির্বাচন। জি, প্রশ্ন না থাকলে এক কথা বলেন আপনি, সোহেল বলেন প্রশ্ন থাকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফসারী স্যারের কাছে আমার একটা প্রশ্ন। আফসারী স্যার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু নিরপেক্ষ হয়ে কাজ করতেছে সেটা আপনি একটু বিশ্লেষণ করবেন। গত কিছুদিন আগে উনি যে একটা বা আপনার পদত্যাগের বিষয় আসছে সেটারও ব্যাখ্যা আপনি সর্বপ্রথম দেখেছেন এনসিপির প্রথমে কিন্তু এনসিপি কে ডাকা হয়েছে, সেটাও আপনি একটু বিশ্লেষণ করবেন। কোথায় জানি গাপলা আছে, কারণ এই সরকারের ব্যর্থতা আছে কিনা নাকি উপদেষ্টাদের ব্যর্থতা আছে কিনা সেটাও একটু ক্লিয়ার করবেন। এর পাশাপাশি দেখেন এখানে বিএনপি বলেছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে, কিন্তু অথচ অন্তর্বর্তীকালীন সরকার বলেছে কি ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে, কিন্তু নির্বাচন দেবে সেটা বলতেছে না, হবে বলতেছে। তাহলে তফাৎ কোথায়? তাহলে বিএনপি একটাতে আছে, বিএনপি সহ বিভিন্ন জামাতের এখানে অংশ দেখেন, জামাত বিভিন্ন কৌশলে তারা কিন্তু বিভিন্ন তারিখ ঘোষণা করতেছে, বা জুন, এপ্রিল, মার্চ, বিভিন্ন তারিখ, কিন্তু তারা জানুয়ারি সহ বিভিন্ন তারিখ কিন্তু এখানে বলতেছে, কিন্তু বিএনপি তো আজও পর্যন্ত একটাতে আছে, ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। তাহলে এই সরকার কেন একটা তারিখ ঘোষণা করতে পারতেছে না? এই সরকারের ব্যর্থতা কোথায়? ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আব্দুর রউফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, মনির ভাই সহ। মনির ভাই, মনিরুজ্জামান এবং আফসারী স্যার দুজনকেই অনেক টক শোতে শুনি, কিন্তু আমি দুজনকেই খুব ভালোবাসি। আর আপাকে আজকে নতুন দেখতেছি, অনেক সময় টক শো শুনি। জোরে বলেন, জোরে বলেন। মনির ভাই এবং আফসারী স্যার, শোনা যায়? মনির ভাই এখন শোনা যায়? জি জি, শুনতেছি, বলেন, শুনতে পাচ্ছি। আমি টক শো সবসময় শুনি, আপনারটা এবং সেভ দ্য পিপল এটাও শুনি, কিন্তু কিছু কিছু দর্শকের কথা শুনে একটু কষ্টও লাগে এবং হাসিও পায়। বাংলাদেশের ভিতরে দুইটা রাজনৈতিক দল আছে, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি, যাদের ভোট আছে 35-40% করে। তা এরা জনগণের জন্য কাজ করবে, নির্বাচন চাবে, এটাই তো স্বাভাবিক। এর বাইরে ভোট আছে কার? যারা 1% ভোট নাই, তারা কি নির্বাচন চাইবে কোনোদিন? যে নির্বাচন দাও, নির্বাচন দাও। যাদের ভোট আছে, জনগণ পক্ষে আছে, তারাই তো ভোট চাইবে, নির্বাচন চাইবে। ডক্টর ইউনূস সাহেব 5 তারিখের পরে যখন 10 তারিখে আপনার দায়িত্ব গ্রহণ করলো, এই 9 মাসের ভিতরে কি সংস্কার করলো সে দেশের জন্য? একটা সংস্কারের একটা সামনে আনিয়ে যে এই সংস্কারটা করলাম, ওনাকে তো মানে বসানো হয়েছে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি বিদায় নেবেন। উনি জুনের ভিতরে, ডিসেম্বরের ভিতরে, এইটা ওনার কি জন্য কি জনগণ ওনাকে ক্ষমতায় বসাইছে? আর এই যে বলে বিএনপি আন্দোলন করে নাই, বিএনপি 5-7 লোক নিয়ে আন্দোলন করছে। আরে বেটা, গুলির খাইছে কোনোদিন? আন্দোলনে যে গুলি খাইছিস আর জেল খাটছিস, বাপের লাখ লাখ টাকা কি যে আদালতে আপনার থানায় দিয়ে কি কোনোদিন মামলা খেয়ে বসে আছিস বাড়িতে? তোরা বেটা নির্বাচন চাইবে কি? যারা মামলা খাইছে, বাপের জমি বেচিয়ে, গরু বেচিয়ে, ছাগল বেচিয়ে, আপনার হচ্ছে মামলা জামিন করে বাড়ি এসে বসে রয়েছে, আবার মামলা হয়েছে, বাড়ি ঘুমাতে পারে নাই, তারা নির্বাচন চাইবে না? যার কোনো ভোট নাই সে নির্বাচন চাইবে? টকশোতে আসিয়ে সাধারণ পাবলিক, এই যে যারা নির্বাচিত দল করে, তারা টকশো শুনে না, কিন্তু সাধারণ কয়েকজন লোক এসে আপনার এই যে টকশো শুনিয়ে বড় বড় বয়ান দেয়, এটা শুনলে তো খুবই কষ্ট লাগে। জি, ধন্যবাদ আপনাকে। মনিরুল ইসলাম আরেকজন দর্শক আছেন, মনিরুল ইসলাম সাহেব, আনমিউট করেন ভাই, আনমিউট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাইয়া, আব্দুর রব ভাইয়ের কথাটা শুনলাম। ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি একটা প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে যে এখন 10 মাস, হ্যাঁ উনি বলছেন যে বিএনপির পক্ষে থেকে বলছেন, হ্যাঁ বলতে, অথচ আমরা 15 বছর ধৈর্য ধরেছিলাম, বিএনপির দিকে তাকিয়েছিলাম,
যে বিএনপি একটা কিছু করবে, বিএনপি ডাক দেয়, একটা করে ডিল পরে, আর বিএনপি সবাই দৌড়ে পালায়। এগুলোই দেখেছি আমরা 15 বছর। অথচ এখন জনগণের জন্য আমরা 10 দিন সময় দিতে পারছি না। আচ্ছা, এখন আপনারা 6 মাসের জন্য ইউনূসকে বিশ্বাস করতে পারছেন না, আমরা বিএনপি কে কিভাবে বিশ্বাস করব? যে আমি তারেক রহমানের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলছি যে আপনারা বিশ্বখ্যাত ডক্টর ইউনূসকে বিশ্বাস করতে পারছেন না, উনি ক্ষমতার লোভ করছেন। আমরা কিভাবে বিশ্বাস করব বিএনপি ক্ষমতায় গিয়ে লোভ করবে না, তারা এই সংস্কারগুলো করবে এবং